প্রবাসে আছেন স্বর্ণ কিনেন নাই এরকম লোক খুব কমই পাওয়া যায়। বর্তমানে স্বর্ণের বাজারে যে পরিস্থিতি, যাদের কাছে 4-5 বছর আগে কিছু স্বর্ণ কিনে কিনে জমাই রাখছেন তারাই এখন খুব লাভবান হয়ে গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার ভিউয়ার্স, আমার ভালোবাসার মানুষগুলো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন যে আমি দুইটা স্বর্ণের জিনিস দেখাইছি, একটা হচ্ছে স্বর্ণের চেন আর একটা কানের দুল, আর একটা ছিল স্বর্ণের মালা। আমি আমার মেয়ে কাস্টমারটারে জিজ্ঞেস করলাম যে এগুলা দাম কত হবে, কেমন হবে। ও আমার বলছে যে দামের কথা, যে দাম বাড়ছে স্বর্ণের, ভবিষ্যতে আর স্বর্ণ কেনা লাগবে। পরে ও আমারে বললো যে এখানে 2 লাখ টাকার স্বর্ণ আছে। এই কথা শুনে তো পুরো আমি অবাক হয়ে গেছি। এইখানে 2 লক্ষ টাকার স্বর্ণ, মানে আমি বিশ্বাসই করতে পারতেছি না। চিন্তা করা যায়, এই অল্প একটু স্বর্ণ 2 লক্ষ টাকা। সৌদি মেয়ে নিজেই স্বর্ণ কিনা ঘাবড়ে গেছে। এবার আমাদের কি অবস্থা হইব একটাবার চিন্তা করে দেখেন। যদিও এখানে স্বর্ণগুলো ছিল 21 ক্যারেটের সবগুলো স্বর্ণ। আরো একটা বক্সের মধ্যে আপনারা দেখেছেন কিছু কাঠের টুকরা। এগুলা কাঠের টুকরা না, অবশ্যই এগুলারে আরবিতে বুখর বলে। এগুলা ঘরের মধ্যে জ্বালাইলে অনেক সুন্দর গ্রান পাওয়া যায়। তো এই মেয়েটা মনে হয় কোনো একটা অনুষ্ঠানে যাইতেছে বা কারো গিফট করতেছে এই বুখরগুলা, মানে এই কাঠের টুকরাগুলা আর এই স্বর্ণের চেন দুইটা। গেল এটা স্বর্ণের কাহিনী। এরপরে আসলাম আমার কাহিনীতে। আমার কাহিনী কি হয়েছে, ওরে আমি বললাম যে সবগুলা সাজাই দিমু, ফুল দিয়ে স্ট্যান্ড দিয়ে সাজাই দিমু, আমাকে দিতে হবে 220 রিয়াল। এবার তো শুরু হইলো খেলা। প্রতিদিন যেরকম খেলা শুরু হয় এরকম খেলা শুরু হইলো। আমারে বলতেছে যে স্বর্ণ কিনা ও ফকির হয়ে গেছে, ওর কাছে এখন আর টাকা নাই, ওরে একটু ডিসকাউন্ট করে দেওয়ার জন্য। তো আমার কাছে খুব মায়া লাগলো কথাটা শুই না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুই আমার 180 রিয়াল দিস, আমি সব কিছু মিলাইয়া ফুল টুল দিয়ে তোর 180 রিয়াল লাগাই দিব, 180 রিয়ালের মধ্যে কাজটা শেষ করে দিব। পরে মেয়েটাও আর কোনো কথা বাড়ায় নাই, 180 রিয়ালের মধ্যে রাজি হয়েছে। আমিও কাজ শুরু করে দিলাম। হোয়াইট অ্যান্ড পিঙ্কের মধ্যে সাজিয়ে দিলাম, যেহেতু একটা লেডিসের জন্য, একটা মেয়ের জন্য এটা নিয়ে যাইতেছে, তো আমি সেই জন্য পিঙ্ক কালার আর হোয়াইট কালার দিয়ে দিলাম, কারণ মেয়েদের বেশি পিঙ্ক কালার পছন্দ। এই ছিল সামনের লুকটা। পিছনের ফোমটা খালি ছিল, সেজন্য আমি পিছনে একটু পাতা লাগাই দিলাম, গ্রিন পাতা। আর আমারে বলছে একটু হোয়াইট লিমোনিয়াম লাগাই দিতে। যেগুলা লাগাইতেছি এগুলোর নাম ছিল লিমোনিয়াম। এগুলো লাগাই দেওয়ার পরে সৌন্দর্যটা আর একটু বাড়ছে। কাজ শেষে কাস্টমার যে এত খুশি হবে আমি চিন্তাও করি নাই। সিম্পলের মধ্যে গর্জিয়াস করে দিয়েছি। কাস্টমার বলে যে অনেক সুন্দর হয়েছে, তোর অনেক ধন্যবাদ, আমি প্রত্যেকদিন তোর দোকানে আসবো। এটা ছিল ফাইনাল লুক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।